এক জায়গায় বসে হরি নামের খেলাটা খেলে। তাহলে হরি নামের খেলাটা খেলতে খেলতে কোনো পিতা যদি একটু ভাবের ঘরে ডুবে যায়, তাহলে সম্মুখে যে তার পুত্র বসে আছে এই জ্ঞানটা কিন্তু তখন পিতার ভিতরে থাকে না। ওই পিতা হরি নামের খেলাটা খেলতে খেলতে যখন ভাবের ঘরে ডুবে যায়, ভাবের ঘরে ডুবে যায় সেই পিতা কি করে জানো? ওই কত পিতা ধরে ওই পুত্রের চরণ, ওরে কত পিতা ধরে ওই পুত্রের চরণ, তখন কত পিতা ধরে ওই পুত্রের চরণ, ওরে কত পিতা ধরে পুত্রের চরণ, হরির নামের তরঙ্গ তরঙ্গ ওঠে ওঠে যখন, তখন কত পিতা ধরে ওই পুত্রের চরণ, ওরে হরি নামে তরঙ্গ, বল হরি ওঠে যখন, কত পিতা ধরে ওই পুত্রের বললেন শুধু চরণ ধরে শান্ত হয় না, খেলাটা খেলতে খেলতে যখন আরেকটু গভীরে পৌঁছে যায় তখন করে ধরা ধরিয়ার হরি বল হরি বল, এই পক্ষে জড়া জড়ি, ওরে করে ধরা ধরি বকে জড়া জড়ি, তখন তারা করে ধরা ধরি আর এই পক্ষে জড়া জড়ি, তখন করে ধরা ধরিয়া তাই গৌর হরি হরি বল। বক্ষে জড়া জড়ি, এই ধুলা দিয়ে ওরে গড়া গড়ি করে ধরা ধরিয়া বক্ষে জড়া জড়ি, ওরে ধুলা তাই গৌর হরি হরি বল। ধুলাই দিয়ে গোড়া গড়ি করে ধরা ধরিয়া
আরে জড়া জড়ি ওরে করে ধুলাই দিয়া তাই গৌর হরি হরি করে ধুলাই দিয়া গড়া গড়ি করে ধরা ধরিয়া বকে জড়া জড়ি তখন তাদের আত্মস্মৃতি আত্মস্মৃতি জ্ঞানে থাকে না। তারা করে ধরা ধরি আরি এই বক্ষে জড়া জড়ি ওরে তাদের স্মৃতি তাই জ্ঞান থাকে না ওরে করে ধরা ধরিয়া বকে জড়া জড়ি তারা ধুলাই দিয়ে গড়া গড়ি করে ধরা ধরি আর জড়া জড়ি ধুলাই দিয়ে গড়া গড়ি করে ধরা ধরি আর জড়া জড়ি ওরে ধুলাই দিয়ে গড়া গড়ি করে ধরা ধরি আর জড়া জড়ি ধুলাই দিয়ে গড়া গড়ি করে ধরা ধরি আর জড়া জড়ি ধুলাই দিয়ে আহা ধরা ধরি আর জড়া জড়ি ধুলাই দিয়ে তাই গৌর হরি ধরা ধরি আর ধরা জড়ি ধুলাই দিয়ে গড়া ওরে ধরা ধরি আর ধরা জড়ি ওরে ধরা ধরি আর ওরে জড়া জড়ি বললেন গো এই হরি নামের খেলা এমনই খেলা কোন পিতা পুত্র যদি এক জায়গায় বসে বসে হরি নামের খেলাটা খেলে যে আনন্দ অন্য কোনো কিছুতে নাই, যেটা হরি নামের ভিতরে আছে, যে অমৃত সুধা এই নামের ভিতরে আছে, আপনি অন্য কোনো জায়গায় গেলে এই সুধা আপনি পান করতে পারবেন না, যেটা হরি নামের ভিতরে আছে। এই জগতে কোনো পিতাকে তার পুত্রের চরণে যাবে, কিন্তু কেউ যদি ভাবের ঘরে ডুব দেয় এটা যে ওর পুত্র, এই জ্ঞানটা তখন পিতার ভিতরে থাকবে না। কেন? তত্ত্বদর্শীগণ জানিয়ে দিলেন জ্ঞান থাকাকালীনে ভজন করে কখনো কোনোদিন আমার গৌর গোবিন্দের চরণ লাভ করা যায় না। যতক্ষণ পর্যন্ত জ্ঞান শূন্য না হওয়া যায়, জ্ঞান শূন্য ভক্তি হতে হবে। জ্ঞান শূন্য না হলে কখনো কোনোদিন আমার গৌর গোবিন্দের কৃপা লাভ করা যাবে না। জ্ঞান শূন্য হতে হবে। এই হরি নামের খেলা যারা খেলে তাদের ভিতরে কোনো জ্ঞান থাকে না। এই যেমন আপনারা এখানে এসে এই যে হরি নামের খেলা আপনারা খেলছেন, আপনি কত, আপনার কোটি কোটি টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ধন ঐশ্বর্য আছে, এই জ্ঞানটা কিন্তু আপনার ভিতরে নাই। কারণ এই জ্ঞানটা যখন আপনার ভিতরে থাকবে, আপনি একটা ভক্ত হয়ে তখন আর একটা ভক্তের কাছে আপনি যেতে পারবেন না। ঐশ্বর্যের যে আমার টাকা আছে, পয়সা আছে, আমার কোনো দিকতে অভাব নাই, এই জ্ঞানটা যখন আপনার ভিতরে থাকবে, আপনি ভক্ত হয়ে তখন আর একটা ভক্তের কাছে যেতে পারবেন না। আপনি তখনই যেতে পারবেন কখন না, যখনই আপনার ভিতরে জ্ঞান শূন্য হয়ে যাবে। যখনই আপনার ভিতরে কোনো জ্ঞান থাকবে না, আমি কে, আমার ঐশ্বর্য আছে, এগুলোকে পরিত্যাগ করে যখন আপনার ভিতরে এই জ্ঞানটা আসবে, আমি একমাত্র পৃথিবীতে জন্ম নিয়েছি সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ, কৃষ্ণ সেবা করবার জন্যই আমার মানব কুলে জন্ম পাওয়া। হরিবা হরিবল 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 বল রে
শুধু ভালো মন্দ খাওয়ার জন্য, ভালো পোশাক পরবার জন্য, ইনকাম করবার জন্য কুলে জন্ম নয়। আমাদের একমাত্র মানব কুলে জন্ম পেয়েছি কৃষ্ণ সেবা, কৃষ্ণ ভজন করবার জন্য আমাদের মনুষ্য কুলে জন্ম পাওয়া। আর সেই মনুষ্য কুলে জন্ম পেয়ে যদি কৃষ্ণ ভজন, কৃষ্ণ সাধন আমরা না করতে পারলাম, তাহলে মানব জীবনের কোনো মূল্য নাই। কেন? বেলা তো এমনি ডুবে যাওয়ার সময় হয়ে গেছে। গৌর হরি আমাদের মতো কলিজীবকে ডেকে ডেকে বললেন, ওগো দাদা, কথাগুলো মন দিয়ে শুনবেন। ও দাদা, সারা জীবন তো আপন খেলায় মেতে আছো, একবার চেয়ে দেখো তোমাদের ঘরে যাওয়ার সময় হয়ে গেছে। মায়েরা, হয়েছে না করে মন দিয়ে শুনবেন। গৌর হরি আমাদের মতো কলিজীবকে ডেকে বললেন, তাকিয়ে দেখো, বেলা ডুবে যাওয়ার সময় হয়ে গেছে, আপন খেলায় মেতে আছো, কিন্তু ঘরে যাওয়ার কথা তো কারো মনে নাই। ভগবান এখানে ঘরে যাওয়ার কথা বললেন। বাবা, কোন ঘর? হয়তো এখানে আপনারা অনেকে মনে করতে পারেন যে ঘর ছেড়ে কীর্তন শুনতে এসেছে, বেলা ডুবে গেছে, তাই মনে হয় গৌর হরি আমাদের ঘরে যাওয়ার কথা বললেন। ও মায়েরা, আমরা অনেকে মনে করতে পারি যে ঘর ছেড়ে এখানে কীর্তন শুনতে এসেছি, তাই বেলা ডুবে গেছে, তাই মনে হয় গৌর হরি আমাদের ঘরে যাওয়ার কথা বললেন। কিন্তু না, জাগতিক জগতের বেলা ডুবে গেলে যেমন আমরা বুঝতে পারি যে আমাদের ঘরে যাওয়ার সময় হয়ে গেছে, তেমনি গৌর হরি আমাদের মতো কলিজীবকে ডেকে বললেন, ওগো এই জাগতিক জগতের বেলা যতই ডুবে যাচ্ছে, তোমাদের আয়ুর সূর্যের বেলাও আসতে যাচ্ছে। জাগতিক জগতের বেলা যদি আজকে ডুবে যায়, সেই বেলা আবার কালকে উদিত হবে। কিন্তু এই জগতে যদি কোনো ব্যক্তির এই মানব জীবনের বেলা একবার ডুবে যায়, আপনি এটা বন্ধ করে রাখুন, এটা বন্ধ করুন, আমি একটা দিয়ে চালাবো, এটা বন্ধ করেন। হরি বল। জাগতিক জগতের বেলা যদি আজকে ডুবে যায়, সেই বেলা আবার কালকে উদিত হবে। কিন্তু এই জগতে যদি কোনো ব্যক্তির এই মানব জীবনের বেলা একবার ডুবে যায়, তাহলে সেই বেলা আর জীবনে কখনো কোনোদিন উঠবে না। তাই গৌর হরি বললেন, তোমার জীবনের বেলা থাকতে থাকতে তুমি একবার সেজে নাও। কি করে সাজবে? তিলকাং তুলসী মাল্য শিক্ষা কবির বহির্বেশ, সদা মুখে হরি নামে পঞ্চম লক্ষণ বৈষ্ণবের। মন দিয়ে শুনবেন এই জায়গাটা। আপনি এখানে কীর্তন শুনতে এসেছেন, আপনার কীর্তন শোনা তখনই সার্থক হবে। কখন? এই কীর্তন শ্রবণ করে যদি 2 ফোঁটা নয়ন অশ্রু আপনি ভগবানের চরণে নিবেদন করতে পারেন। বাবা, গলায় বড় বড় মালা দিলে সে ভক্ত হতে পারবে না। হাতে জপের মালা নিলে তাকে কি ভক্ত বলা যাবে? না। পরনে গেরুয়া বসন পড়লে সে ভক্ত হতে পারবে না। দাদার সঙ্গে তিলক কাটলে সে ভক্ত হতে পারবে না। নিরামিষ ভোজি হলে সে ভক্ত হতে পারে না। তাহলে ভক্ত চেনা যায় কি করে? বললেন, ভক্ত চেনা যায় ভক্তের 2 নয়নের দিকে দর্শন করলে। ভক্তের 2 নয়ন দেখলে কেন? বললেন, যারা ভক্ত তারা একবার যখন কৃষ্ণ নাম শ্রবণ করে, ওই কৃষ্ণ নাম শ্রবণ করে শুধু বসে বসে অঝর ঝরে নয়নের জলে কাঁদে। রাধে রাধে। তারা কোনো কিছু বিচার করে না, তারা নাম শোনে আর বসে বসে শুধু নয়নের জলে ভেসে যায়। বলে, এই তো ভক্ত। তাই ভক্ত চিনতে গেলে আগে ভক্তের নয়নের দিকে লক্ষ্য করতে হবে, তবেই তুমি ভক্তকে চিনতে পারবে। তাই গৌর হরি বলছে, সেজে নাও কি করে? তিলকাং তুলসী মাল্য শিক্ষা কবির বহির্বেশ, সদা মুখে হরি নাম এই পঞ্চম লক্ষণ বৈষ্ণবের। এই পঞ্চম লক্ষণের মধ্যে সেজে নাও, নিজেকে সাজিয়ে নাও। কামিনী কাঞ্চন কাম কামনা মন থেকে মুছে ফেলে দাও। যদি পারো একবার ভক্তির পাত্র হয়ে যাও। কেন? জ্ঞান কর্মে যোগ ধর্মে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু এক প্রেম ভক্তি রস। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলে কি হয়। ভগবানকে পেতে গেলে এই জগতে একমাত্র ভক্তি শ্রেষ্ঠ। যার কাছে ভক্তি আছে তার কাছে আমার ভগবান আছে, আর যার কাছে ভক্তি নাই তার কাছে আমার ভগবান নাই। ভগবান আপনি কত টাকার ফল দিলেন, দ্রব্য দিলেন, ভগবান এই দিকে লক্ষ্য করে না। ভগবান কি দেখে যে তোমার ভিতরে ভক্তি কতটুকু আছে, ভগবান তো সেটাই গ্রহণ করে। বাবা,
নবদ্বীপে যেদিন গৌরাঙ্গ মহাপ্রভু পুরীধামে ছেড়ে যেদিন বৃন্দাবনে চলে যাবে, তো এই নবদ্বীপে একজন কাঙাল ভক্ত ছিলেন। দেখুন, আপনারা লক্ষ্য করুন, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর প্রিয় খাবার কি? কচু শাক, কচার কলার মোচা, কলার থোর, ডুমুর, এগুলো প্রিয় খাদ্য। কেন? যিনি দিনহীন ভিখারি, সেও যেন আমাকে সেবা দিতে পারে, যিনি পথের খাবার। গৌরাঙ্গ মহাপ্রভু তার ভিতরে এত দয়া, এত করুণা তার ভিতরে, যিনি পথের ভিখারি, ভগবানের এমনই বস্তু প্রিয় যে পথের ভিখারি যে ভিক্ষা করে খায়, সেও ভগবানকে সেবা দিতে পারে, এমনই বস্তু ভগবানের প্রিয়। তাই বাবা, ওই নবদ্বীপে এমন একটা কাঙাল ভক্ত ছিলেন, যার নাম ছিলেন শ্রীধর পণ্ডিত। আর ওই শ্রীধর, সে কি করতো জানেন? সংসারটা চালাতেন কি করে? প্রত্যেকদিন কলার মোচা, কলার থোর, কচু শাক, ডুমুর, এগুলো বিক্রি করে তিনি সংসার চালাতেন। প্রত্যেকদিন নবদ্বীপের হাটে এই কলার মোচা, কলার থোর, কচু শাক, ডুমুর, এগুলো বিক্রি করতেন। প্রত্যেকদিন নবদ্বীপের হাটে বিক্রি করতেন। নবদ্বীপে কত ব্যবসায়ীরা দোকান খুলে বসে আছে, আমার নিমাই কোনো দোকানে যেতেন না। ওই শ্রীধর পণ্ডিত যেখানে কলার মোচা, কলার থোর, কচু শাক, ডুমুর বিক্রি করতেন, আমার নিমাই ওই শ্রীধরের কাছে যে ব্যাগটা পাতেন, আর শ্রীধর ব্যাগ ভর্তি করে কলার মোচা, কলার থোর, কচু শাক, ডুমুর এগুলো দিয়ে দিতেন। কিন্তু নিমাই কোনোদিন একটা পয়সা দিত না। প্রত্যেকদিন শ্রীধর বিক্রি করতেন, আর নিমাই প্রত্যেকদিন ব্যাগ নিয়ে যেতেন, ব্যাগটা ভর্তি করে দিয়ে দিতেন, কিন্তু কোনোদিন একটা পয়সা দিত না। শ্রীধরের বাবা একদিন এমন অভাব পড়েছে, শ্রীধর মনে মনে চিন্তা করছে যে নিমাই তো প্রত্যেকদিন আমার কাছ থেকে ব্যাগ ভর্তি করে কলার মোচা, কলার থোর, কচু শাক নিয়ে যায়, কোনোদিন তো পয়সা দেয় না, কিন্তু আজকে আমার সংসারে বড় অভাব, আমি নিমাইয়ের কাছে আজকে একটু পয়সা চাইবো, যে নিমাই, আমার সংসারে বড় অভাব, তুই আমার একটু পয়সা দে। প্রতিদিনের মতো আজকেও শ্রীধর পণ্ডিত ওই দোকানে খুলে বসে আছে, আর আমার নিমাই ব্যাগ নিয়ে শ্রীধরের দোকানের সামনে যেই না দাঁড়িয়েছে, শ্রীধর ব্যাগ ভর্তি করে কলার মোচা, কলার থোর, ডুমুর, কচু শাক দিয়েছে। ব্যাগ ভর্তি করে নিয়ে নিমাই যখন চলে যাচ্ছেন, তখন পিছন দিক থেকে যে শ্রীধর পণ্ডিত হাতটা এঁটে ধরেছে, নিমাই, ও নিমাই, প্রতিদিন তো নিয়ে যাস, প্রতিদিন তুই কলার মোচা, কলার থোর, কচু শাক নিয়ে যাস, নিমাই, কোনোদিন একটা টাকা দিস না, পয়সা দিস না। নিমাই, আজকে যে আমার সংসারে বড় অভাব, আমার একটু পয়সা দে না। আরে নিমাইও মনে মনে চিন্তা করেছিল, শ্রীধর পণ্ডিত যেদিন আমার কাছে পয়সা চাইবে, সেদিন থেকে ওর কাছ থেকে আমি আর কোনো কিছু নেব না। তাই শ্রীধর হাতটা ধরে যখন বলছে যে নিমাই, প্রত্যেকদিন নিয়ে যাস, কোনোদিন তো পয়সা দিস না, আজকে একটু পয়সা দে না, দে, আমার সংসারে বড় অভাব। তখনই নিমাই শ্রীধরের দিকে লক্ষ্য করে শ্রীধরকে ডেকে বলছে, শ্রীধর, আমি তোমার পয়সা দেব, তবে কোন পয়সা জানো? এই জাগতিক জগতের কোনো পয়সা আমি তোমাকে দেব না। তাহলে বলে, এই জাগতিক জগতের কোনো পয়সা আমি তোমাকে দেব না, যেদিন তুমি এই ভবের মায়া পরিত্যাগ করে যেদিন আমার ভব নদীর কিনারে গিয়ে তুমি দাঁড়াবে, যেদিন এই ভবের মায়া পরিত্যাগ করে ওই ভব নদীর কিনারে গিয়ে যেদিন তুমি দাঁড়াবে, সেদিন যদি তুমি আমাকে ডাকতে পারো, শ্রীধর বলছে, দয়াময়, এই মায়ার সংসারে চাপে যদি যেতে আমার দেরি হয়ে যায়, তুমি বলো, সেদিন তুমি আমার ভুলে যাবে না, সেদিন ভুলে যাবে না। গৌর হরি শ্রীধর
শ্রীধরকে ডেকে বললেন, শ্রীধর, যেদিন তুমি ভবের মায়া পরিত্যাগ করে আমার ওই ভব নদীর কিনারে গিয়ে দাঁড়াইবে, আমি কি করব জানো? সেদিন আমি তোমার হাতে ধরে পারি করে দেব। সেদিন আমি হাত ধরে পার করে দেব। গৌরী সেদিন শ্রীধরকে ডেকে বলেছিল, শ্রীধর, তুমি যেদিন আমার ওই ভব নদীর কিনারে গিয়ে দাঁড়াবে, আমি সেদিনই তোমার হাত ধরে পার করে দেব। তাই যেদিন গৌরাঙ্গ মহাপ্রভু এই পুরী ধামে ছেড়ে যেদিন বৃন্দাবনে চলে যাবেন, কত ভক্ত কত দামি দামি খাবার নিয়ে যাচ্ছে ভগবানকে সেবা দেবেন বলে, কত দামি দামি বস্তু নিয়ে যাচ্ছে ভগবানকে সেবা দেবে। কিন্তু শ্রীধর মনে মনে চিন্তা করলেন, আমি তো আমার প্রভুকে একটু দর্শন করতে যাব, কিন্তু প্রভুর জন্য আমি কি নিয়ে যাব? প্রভুর জন্য আমি কি নিয়ে যাব? চারিদিক তাকাচ্ছে যে কত ভক্ত কত দামি দামি খাবার নিয়ে যাচ্ছে, তাহলে প্রভুর জন্য আমি কি নিয়ে যাব? চারিদিকে তাকিয়ে দেখে যে একটা কলার গাছে কলার মোচা হয়েছে। শ্রীধর এই কলার মোচাটা পেড়ে বলছে, এটা যদি আমি এখন রান্না করতে যাই, তাহলে রান্না করতে যেয়ে যদি দেরি হয়ে যায়, যদি প্রভুর সাথে আমার দেখা না হয়, তাই কলার মোচাটা রান্না না করে কাঁচা শুদ্ধ নিয়ে যাচ্ছে, কিন্তু কলার মোচাটা বুকে ধরে নিয়ে যাচ্ছে বাবা। আর নয়নের জল টপ টপ করে ওই ভক্তি মাখানো প্রেম মাখানো ওই কলার মোচার ভিতরে নিজের হৃদয়ে ধরেছে। নয়নের জল টপ টপ করে ওই কলার মোচার উপরে পড়ছে। চলেছে পুরীধামে, যে দেখে সেখানে অনেক ভক্ত, তারা আগে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বড় বড় দামি খাবার নিয়ে, কত দামি দামি খাবার নিয়ে, কত ভক্ত রাজভোগ নিয়ে দাঁড়িয়ে আছে প্রভুকে সেবা দেবে বলে। আর সবার পিছনে শ্রীধর এই কলার মোচাটা নিয়ে বলছে, প্রভু, কত ভক্ত কত দামি বস্তু নিয়ে দাঁড়িয়ে আছে তোমাকে সেবা দেবে বলে, আর আমি এনেছি এই সামান্য কলার মোচা, তুমি কি এটা সেবা করবে প্রভু? প্রভু, তোমার দেওয়ার মতো আমার কিছু নাই, আছে শুধু আমার এই নয়নের জল প্রভু। দয়াল ঘরে ওগ দয়াল ঘরে আমার পতিতে পাবন গৌর ঘরে, পতিত পাবন